হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ আমি করছি। আর যেহেতু বাইরে কোথাও যাওয়া হচ্ছে না, তাই সেভাবে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো আজকে তোমাদের সাথে আমি আমার দিদা কচু বাটা করবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর যা টুকিটাকি সারাদিনে সব কিছুই শেয়ার করব। আর আমি একটা গাছ লাগিয়েছিলাম কাগজ ফুলে, তো সেখানে ফুল হয়েছে। মানে আমি সাকসেস হয়েছি, মানে লাগানোর পর না অনেক গাছ হয় যেটা হয় না, মরে যায়, অনেকের হাতে হয় না। তো আমি লাগিয়েছি, গাছটা এত সুন্দর ফুল হয়েছে কয়েকটাতে, এত ভালো লাগছে। চলো তোমাদেরকেও গাছটা দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই যে কাগজ ফুলটা, মানে আমি ভাবিনি যে এত ছোট গাছে মানে হবে। কারণ কোনো গাছ লাগানোর পর না গাছটা মরে যায়, বা কোনো সার কমতি হয়, এরকম হয় না, বা কারো হাতে লাগালে গাছ হয় না। কিন্তু এই যে লাগানোর পর যে ফুলটা এসেছে, গাছটা হয়েছে, আমি এতটা খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো দিদা, তো এখানে কচু বাটা করবে। এই যে কচু নিয়েছে, এই যে দেখো কচুটাকে এখানে গ্রেট করে তারপর যেভাবে করছি সবটাই শেয়ার করব। আর তার সাথে হবে দেখো কচুরলতি, মাছের ডিম দিয়ে কচুরলতি হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার দিদা কচুটাকে গ্রেট করে নিচ্ছে। বন্ধুরা, এখানে কচু ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে দিদার, এটা ঢেকে রাখবো। আর এদিকে দেখো লঙ্কার সাথে যদি নারকেল থেকে নারকেল দেবে তোমরা। এখন আমি নারকেলটা ছুলবো, তোমাদেরকেও দেখাচ্ছি। আমি ছুলতে পারি, কিন্তু এই নারকেলটা জল নেই, দেখি ভালো বেরোয় কিনা অনেক দিনের। নারকেল মঙ্গলবার খাইতে কে গেছিল মঙ্গলবারে? না, সোমবার গেছে। ও আচ্ছা। বন্ধুরা, ফাইনালি আমার নারকেল ছোলা ডান। কত যে কষ্ট নারকেল ছোলাতে। দেখো দেখো নারকেল কাটানো কমপ্লিট। এই যে দেখো নারকেলটা, তো নারকেলটা ভিতরে জলটা না শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে, জলটা বেরোলোই না। যাই হোক, এইদিকে দেখো আমি কচুরলতি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো দিদা স্নান করে ঠাকুর দিয়ে তারপর করবে। আর দিদি যেহেতু নাই, বাজারে গিয়েছে, তাই আজকে রান্নাটা আমি করব বন্ধুরা। তো এখানে অল্প জল দিয়ে কচুরলতিটা আমি সিদ্ধ করতে দিয়ে দিই। এদিকে দেখো এখানে মাছের চচ্চড়ি হবে, এর জন্য আলু বেগুন কাটা আছে, আর এখানে মাছের ডিম, আর এই যে ছোটো মাছ, এই ছোটো মাছেরই আজকে একটু চচ্চড়ি করব। আর মাছের ডিমটা ভাজা খাবো, আর কচুরলতিতে দিব, যেটা তোমাদেরকে বলেছিলাম। তো এখানে আমি ছোটো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিব। আর ডিমটার মধ্যে অল্প লঙ্কা, হালকা লবণ আর হলুদ দিয়ে মেখে দুটোই রেখে দিব।
সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে তো মাছটা তো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইদিকে দেখো মাছের ডিমটা ভাজছি, দুটা ফুটে আসছে, তো এদিকে এটা ঢেকে দেওয়া হয়েছে হোক। তো এদিকে আমি কচুলতিটা দেখো দিয়ে দিয়েছি ডিমটা ভাজা হওয়ার পর। এদিকে লবণ, হলুদ আর সর্ষে বাটা দিয়ে আমি এটা হচ্ছে ঢেকে রেখে দিব। একটু লঙ্কার গুঁড়া তোমরা যা মানে খেতে যা ভালোবাসো যেটা যেটা লাগে। এখানে আমি লবণ, হলুদ আর সর্ষা আর হচ্ছে লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা হচ্ছে বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো হালকা একটু জল দিয়ে আমরা হচ্ছে এটা ঢেকে দিব, যাতে ভালো করে মশলাগুলো তরকারিতে ঢুকতে পারে আর সিদ্ধ হয়ে যায় ভালো করে, যেহেতু কচুলতিটা হাফ সিদ্ধ করে নিয়েছি। এদিকে কচুলতি আমার হয়ে গেছে, মাছের ঝোল, কচুলতি ডাল। এইদিকে হচ্ছে দিদা নারকেল দিয়ে করছে এটা। আর এইদিকে হচ্ছে দিদা ঠাকুর দিয়ে এসে কচুটার মধ্যে একটু নারকেল কুড়িয়ে নিয়ে দুটো একসঙ্গে করে বেটে নিচ্ছে পাটার মধ্যে, আর কাঁচা লঙ্কা দিয়ে বাটছে, আর তার সাথে শেষে অল্প সর্ষে দেবে। সবটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো দেখো সর্ষা, লঙ্কা, দেখো আমার মাছ রেডি হয়ে গেছে। আমাদের কচু বাটা রেডি হয়ে গেছে দেখো। তেল দিবে না? না, এই যে কচু বাটা রেডি। কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, আমাদের কচু বাটা হওয়ার পর আমরা স্নান করে সবাই খেয়ে নিচ্ছি, তো সেজন্য আজকে ভিডিওটা বলছি বন্ধুরা। তোমাদের কচু বাটা রেসিপিটা কেমন লাগলো এবং সারাদিনে যা টুকিটাকি কাজ ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার দিদার যদি কচু বাটা তোমাদের ভালো লেগে থাকে তো আমি এক্সট্রাভাবে একদিন তোমাদের শুধু কচু বাটার রেসিপিটাই দিয়ে দিব বন্ধুরা। কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবে। আর হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন। তো চলো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।